বাস টার্মিনাল এলাকায় বিআরটি কর্তৃক অভিযান, দুটি প্রতিষ্ঠানে জরিমানা। মোবাইল কোর্টে তাদেরকে আমরা মামলা করেছি এবং জরিমানা আদায় করেছি তাদের কাছ থেকে, এবং তাদেরকে সতর্ক করে দিয়েছি পরবর্তীতে তারা যেন এরকম অতিরিক্ত যাত্রী বোঝাই না করে, যাতে করে আমাদের নিরাপদে নির্বিঘ্নে আমরা বাড়ি ফিরতে পারি। সব সন্তুষ্টজনক পেয়েছি। আসলে আমাদের সিলেটের মালিক শ্রমিক সবাই অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং মোটামুটি আমরা এগুলো সন্তোষজনক পেয়েছি, এবং আমরা যেগুলোতে কিছু ব্যতিক্রম পেয়েছি সেগুলোতে ওনারা জরিমানা করছেন। আশা করে পরিবহন সেক্টরে সবাই কিন্তু সতর্কতার সহিত, এবং মালিক এবং শ্রমিকদের সবাই সতর্কতার সহিত তাদের গাড়িটি পরিচালনা করতেছে। পবিত্র ঈদুল ফিতর 2025 উপলক্ষে যাত্রীদের যেন নিরাপদ নির্বিঘ্নে চলাচল করতে পারে, সিলেট বিআরটি পুলিশ বিভাগ, সিটি কর্পোরেশন, মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন কর্তৃক যৌথ উদ্যোগে সিলেট দক্ষিণ সুরমা বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উপরে সিলেট দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সিলেট বিআরটি নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস। আজকে সকাল থেকে আমরা প্রতিদিনের মতোই আজকে সকাল থেকে আমরা বিআরটি এর পক্ষ থেকে আমরা মোবাইল কোর্ট পরিচালনা শুরু করেছি। আমরা সকালে ঢাকা সিলেট হাইওয়ে তেলিবাজার নামক স্থানে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি। ওই সময় আমরা যে সকল বাস অতিরিক্ত যাত্রী বোঝাই করেছে তাদেরকে আমরা মোবাইল কোর্টে তাদেরকে আমরা মামলা করেছি এবং জরিমানা আদায় করেছি তাদের কাছ থেকে, এবং তাদেরকে সতর্ক করে দিয়েছি পরবর্তীতে তারা যেন এরকম অতিরিক্ত যাত্রী বোঝাই না করে। এরপরে আমরা কদমতলী বাস টার্মিনালে এসেছি এবং এখানে বিভিন্ন কাউন্টারে দেখেছি যে অতিরিক্ত ভাড়া আদায় করেছে কিনা। অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো বিষয় পাওয়া যায় নাই, তবে যে সকল কাউন্টার তাদের ভাড়ার তালিকা, সরকার প্রদত্ত ভাড়ার তালিকা টানায়নি, তাদেরকে আমরা সতর্ক করেছি এবং তাদেরকে আমরা জরিমানা করেছি তাদেরকে। বিআরটির সিলেট বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ ডালিমউদ্দিন এবং বাড়িতে ফেরার উদ্দেশ্যে আমাদের এই যে ভিজিলেন্স টিম আমরা যে গঠন করেছি, সেই ভিজিলেন্স টিমের কার্যক্রম হিসাবে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় মোবাইল কোর্ট করেছেন, আমরাও তাকে সহায়তা করছি, এবং যেখানে যেখানে আমরা অনিয়ম পেয়েছি সেখানে আমরাও জরিমানা করেছি, এবং যাতে করে আমাদের নিরাপদে নির্বিঘ্নে আমরা বাড়ি ফিরতে পারি সকলের কাছে আমরা এই সহযোগিতা চেয়েছি। আমাদের মালিক আছে, এখানে শ্রমিক ইউনিয়ন আছে, আমাদের পুলিশ বিভাগের প্রতিনিধি আছে, আমরা সবাই মিলে সতর্ক আছি যাতে করে কোনোভাবে কোনো দুর্ঘটনা না ঘটে, এবং আমাদের চেয়ারম্যান মহোদয়ের যে ইনস্ট্রাকশন, যে নির্দেশনা, সেই নির্দেশনার আলোকেই আমরা সকল কিছু করছি, এবং আমাদের 5 তারিখ পর্যন্ত এই ভিজিলেন্স টিমের কার্যক্রম অব্যাহত থাকবে, এবং আমাদের যে মিডিয়া মহোদয় আছেন তারাও আমাদেরকে সহযোগিতা করছেন, তারা আমাদের সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আমি আশা প্রকাশ করছি, এবং সবাই মিলে আমরা নিরাপদে ঘরে ফিরতে চাই, নিরাপদে কর্মস্থলে ফিরতে চাই, এটাই আমাদের প্রত্যাশা। এ সময় আরও উপস্থিত ছিলেন বিআরটি সিলেট বিভাগে মোটরযান পরিদর্শক মোহাম্মদ আব্দুল বারী, বাস মালিক সমিতি সহসভাপতি হাসান চৌধুরী, সিলেট জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আহমদ খান সাদেক, সিলেট জেলা ট্রাক পিকআপ ভ্যান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নাজির আহমদ স্বপন সহ বিআরটি প্রতিনিধি পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। এ সময় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জালালাবাদ পরিবহন কি 2000 টাকা, ইমন পরিবহন কি 1000 টাকা জরিমানা করা হয় এবং সতর্ক নির্দেশনা দেওয়া হয়। আমি বিএনসি সদস্য হিসাবে আমরা ঈদের শুরু থেকে আমরা এখানে তদারকি করা হচ্ছে, আমরা সন্তুষ্টজনক পেয়েছি। আসলে আমাদের সিলেটের মালিক শ্রমিক সবাই অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং আমরা যতটুকু দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ভাড়াটা সহনীয় পর্যায়ে আছে এবং যাত্রীদের কাছ থেকে কোনো ধরনের খারাপ বা কোনো ধরনের আমরা কমপ্লেন পাই নাই। আমরা বিভিন্ন কাউন্টারে গিয়ে আমরা দেখলাম যে সেবা কীরকম দিচ্ছে এবং ভাড়া কি বেশি নেওয়া হচ্ছে, ছাত্রীদের যে সুযোগ সুবিধা দেওয়ার কথা সেগুলোকে দেওয়া হচ্ছে কিনা আমরা চেক করি। মোটামুটি আমরা এগুলো সন্তোষজনক পেয়েছি, এবং আমরা যেগুলোতে কিছু ব্যতিক্রম পেয়েছি সেগুলোতে ওনারা জরিমানা করছেন। আশা করি ভবিষ্যতে এগুলা কার্যক্রম আরও সুন্দর হবে। এবং বিআরটি থেকে
যে ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বিআরটির ডিডি এবং বিআরটির যে ম্যাজিস্ট্রেট মহোদয় মোবাইল কোর্টের মাধ্যমে, এতে করে পরিবহন সেক্টরে সবাই কিন্তু সতর্কতার সহিত এবং মালিক এবং শ্রমিকদের সবাই সতর্কতার সহিত তাদের গাড়িটি পরিচালনা করতেছে। পাশাপাশি যাত্রী পরিবহনের ক্ষেত্রে সবাই কিন্তু একটি শৃঙ্খলার ভিতরে চলে আসছে, কেউ কোনোভাবে ভাড়া তার বৃদ্ধি করতেছে না এবং যাত্রীগুলা যাতে তাদের নিরাপদে বাড়ি যেতে পারে এবং বাড়ি থেকে আবার তাদের নিজ স্থান কর্মস্থলে তারা আসতে পারে, সেদিকে কিন্তু সবাই সতর্কতার সহিত। তা আমি আসলে আমার সংগঠনের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে